সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাই। যারা এখনও মনে করেন আমেরিকা পরাশক্তিধর রাষ্ট্র, তারা অন্ততপক্ষে একবার নিজে নিজে চোখটা মুছে নিয়ে দ্বিতীয়বার তাকান। যারা এখনও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচাইতে শক্তিধর দেশের রাষ্ট্রপতি, তাকেও বলবো যে আপনি অন্ততপক্ষে একবার গুগল সার্চ করে দেখে নেন। ন্যাটো বৈঠকে তুরস্কের যে বৈঠক হয়েছিল, তুরস্ক ন্যাটো বৈঠক, সেই ন্যাটো বৈঠকে আপনাদেরকে এর আগে আমি যখন ন্যাটো বৈঠক শেষ হলো, ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরলেন, তখন বলেছিলাম যে কাতারের দেওয়া একটি বিমান, সেই বিমান অ্যাভয়েড করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে গিফট করেছেন কাতার। সেই বিমানে করে এসেছিলেন, কিন্তু যাওয়ার সময় তার নিজস্ব যে বিমান, সেই বিমানে চেপে গেছেন। এখন CNN থেকে শুরু করে, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে, আমেরিকা, ইউরোপিয়ান যে সমস্ত পেপার, পত্রিকা, গুগল সাইট, সমস্ত জায়গাতে একটাই খবর প্রকাশ করছে যে সেই দিন তুরস্কের ন্যাটো বৈঠক শেষ করার পরে ডোনাল্ড ট্রাম্প একটি বিমানে করে এসেছেন। সেই বিমান ট্রাম্পের পার্সোনাল বিমান নয়। হাস্যকর, কিন্তু এটাই বাস্তব। এই কথা বলতে গেলে স্থান, কাল, পাত্র, এই বিষয়গুলি সম্পর্কে বলতে হয়। দেখুন, কেন এই কথা বলছি? স্থান, কাল, পাত্র, বিশেষ করে সায়েন্সের ভাষাতে, বিজ্ঞানের ভাষাতে এগুলোর খুবই গুরুত্ব। আমি এই মুহূর্তে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি বা খবর পরিবেশন করছি, এই মাইন্ডসেট এবং আমার যে স্টুডিও রুম, সমস্ত কিছুই কিন্তু এই স্থান, কাল, পাত্র এবং পরিস্থিতির উপরে নির্ভর করে আমার চেহারার মধ্যে বা আমার কথা বলার মধ্যে উঠে আসে। অতএব সেই জায়গা থেকে স্থান, কাল, পাত্রের কথাটা উঠে আসাটাই স্বাভাবিক। কেন এই কথাটা আমি বারবার বলছি, কেন জোর দিয়ে বলছি যে আমেরিকা আর পরাশক্তিধর রাষ্ট্র নেই? আমেরিকা আজকের দিনে দাঁড়িয়ে সবচাইতে দুর্বল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, ঋণগ্রস্ত। গোয়েন্দা রিপোর্টের ভুল এবং আমেরিকার মতো শক্তিশালী দেশ যারা পৃথিবীতে এতদিন পর্যন্ত তারা দিনের পর দিন যে দেশকে ইচ্ছা করেছে সেই দেশকে হাতের মুঠোয় করে নিয়ে আঙুলের করে নাচিয়েছে, সেই দেশটি সম্পর্কে আমি যখন আজকে আপনাদের সামনে বলতে আসছি, এতগুলো উপমা কেন বলছি? ন্যাটোর বৈঠক, কোন সে ন্যাটো? যে ন্যাটোর উপরে বেস করে আজকে ইউরোপিয়ান দেশগুলোকে নিজের পকেটে পুরে রেখেছে আমেরিকা। সেই ন্যাটোর নাটের গুরুকে নিঃসন্দেহে আমেরিকা, এবং এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথায় গিয়েছেন? ন্যাটো বৈঠকে। সেখানে নিশ্চয়ই ন্যাটো দেশের প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিনিধি আছে। সেই জায়গাতে তিনি নিজেকে আনসিকিওর ফিল করছেন। আনসিকিওর ফিলিংসটা কোথায় থেকে আসছে? তার মনের ভিতরে ভয়, আতঙ্ক কোন লেভেলে ইরান ঢুকিয়ে দিয়েছে সেটা বুঝতে পারছেন? এই কথাটি যখন আপনাদের সামনে আমি শেয়ার করতে আসছি, তখন আপনারা কিন্তু বিষয়টা একেবারে গুরুত্বহীন অবস্থায় দেখবেন না, গুরুত্ব দিয়ে দেখুন। ন্যাটোর বৈঠক, যে ন্যাটোর উপরে ভর করে গোটা পৃথিবীকে শাসন করছে, সেই ন্যাটোর নাটের গুরু আমেরিকা, তারা ন্যাটোর বৈঠকে নিজেকে আনসিকিওর ফিল করছেন, অর্থাৎ নিজেকে সিকিউর মনে করছে না, এবং সেখান থেকে প্রস্থান করেছেন। তুরস্ক থেকে যখন তিনি গেছেন দেশে, বলছে যে একটি কার্গো জাহাজে নয়, কার্গো ট্রাক,
সেই ট্রাকের মধ্যে করে কোনো একটি বিমানে গিয়ে উঠেছেন খুব গোপনভাবে। এবং এই রিপোর্ট, কী রিপোর্ট, নাকি ইরান ট্রাম্পকে হত্যা করবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে যেহেতু হত্যা করেছে, তাই কথায় বলে না চোরের মন পুলিশ পুলিশ, সেই জায়গাটাই আবারও সিলমোহর পড়ছে। তারা বলছে যে আমেরিকার পক্ষ থেকে বা ইসরায়েলের গোয়েন্দা রিপোর্ট মোসাদ বলছে যে ইরান নাকি হত্যা করবে। কিন্তু ইরানের ঠেকা পড়েছে। ইরান জানে যে কোনো একটা ব্যক্তিকে হত্যা করে তার সিস্টেমকে ডাউন করা যায় না, শেষ করা যায় না। সেটা ভুল হতে পারে, সেটা ঠিক হতে পারে। ভুলটাকে ঠিক করার জন্য তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে, কূটনৈতিক টেবিলে যেতে হবে, তাদেরকে অন্যান্য দিক থেকে প্রেশারাইজড করতে হবে। সেটা ইরান খুব ভালোভাবে জানে। আমেরিকা তো সেটা বোঝে না, ইসরায়েল তো বোঝেই না। ইসরায়েলের মাথায় তো গোবর। তারা তো মনে করে যে যেভাবে গাজার উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, লেবাননের উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই হত্যা অব্যাহত রাখলেই তারা পৃথিবীতে টিকে থাকতে পারবে। আর হত্যা যেদিনকে শেষ হয়ে যাবে, অর্থাৎ ইসরায়েল আর হত্যা চালাবে না, সেদিনকে ইসরায়েলের ক্ষমতা শেষ হয়ে যাবে, পৃথিবী থেকে, মানচিত্র থেকে মুছে যাবে। এই হচ্ছে ওদের ভয়। কিন্তু ইরান এটা করতে চায় না, সেটা আমরা কিন্তু বারবার বলি। কিন্তু আজকের দিনে যে কন্ডিশনটা, যে পরিস্থিতিটা উঠে আসছে, গোটা পৃথিবীর কাছে আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র এতদিন পর্যন্ত বলে এসেছে আমরা সবচাইতে শক্তিশালী, ডলার সবচাইতে শক্তিশালী, আমাদের হাতে স্বর্ণের মজুদ সবচাইতে বেশি, আর সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হচ্ছে ইরানের ভয়। এরপরেও আপনি বলবেন যে আমেরিকা পরাশক্তিধর রাষ্ট্র আর ইরান ভিখারি রাষ্ট্র। ইরান তো দেখিয়ে দিয়েছে আগামী দিনে পৃথিবী কোন রাস্তায় চলবে এবং কোন রাস্তায় চললে পৃথিবীর মানুষ শান্তি পাবে। এখানে প্রশ্ন থেকেই যায় যে তাহলে আমেরিকার গোয়েন্দা সিআইএর কথা মতো ডোনাল্ড ট্রাম্প চলে না, বা তার পরামর্শে তাদের আমেরিকার রাষ্ট্র পরিচালনাও তিনি করেন না। তিনি সম্পূর্ণ ইসরায়েলের মদতপুষ্ট রাষ্ট্রপতি, এবং ইসরায়েল কিভাবে সেফ থাকবে, ইসরায়েলের সমস্ত স্বার্থ চরিতার্থ করাই হচ্ছে এক এবং একমাত্র লক্ষ্য। এই জায়গায় দাঁড়িয়ে ন্যাটোর মতো, নাটোর গুরুর যিনি, তার যদি এই অবস্থা হয়, তাহলে ন্যাটো এখনও পর্যন্ত আছে বলে মনে করছেন? এই প্রশ্ন যখন উঠে যাচ্ছে, তখন এই কথা বলতেই হয়, তুরস্ক কি আগে থেকেই বুঝতে পেরেছে এরদোয়ান যে ন্যাটো আর থাকবে না? ন্যাটো ভিতরে ভিতরে ভঙ্গুর হয়ে গেছে, ন্যাটো আর কার্যকারী ক্ষমতা হারিয়েছে, যে কারণে মক্কা সামরিক চুক্তিতে আবদ্ধ হলো তুরস্ক। ইসরায়েল এবং আগামী দিনে তুরস্ককে আক্রমণ করতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। এই কথা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ন্যাটোর যে ভূমিকা কোথায় বর্তমানে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দর্শক, আমরা যতই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সম্পর্কে গভীর থেকে গভীরতম আলোচনায় যাচ্ছে, ততই অবাক হচ্ছি যে ইসরায়েলের দ্বারা পরিচালিত হচ্ছে আমেরিকার মতো একটি রাষ্ট্র, যাদের ডলার পৃথিবীর কাছে সবচাইতে গ্রহণযোগ্য একটি কারেন্সি। এই জায়গায় দাঁড়িয়ে বলতেই হয় যে ইসরায়েলের মতো একটি ছোট্ট দেশ, তারা কিভাবে হাইজ্যাক করে নিয়েছে টোটাল মার্কিন সাম্রাজ্যকে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করার আগে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলতে চাই। ইতিমধ্যে পাকিস্তান যে ইসলামাবাদ সমঝোতা চুক্তি কথা বলছেন বারবার, নতুন করে আবারও একটি কথা বলেছেন শেহবাজ শরীফ। তিনি বলছেন যে এই যে আলোচনা, চুক্তি, যুদ্ধবিরতি 60 দিনের ছিল, সেই যুদ্ধবিরতি 60 দিন আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেটা আবার বাড়ানো হচ্ছে, এক্সটেনশন করা হচ্ছে। কেন না, তো আলোচনার টেবিল খুব দ্রুতই আসছে, যে কারণ থেকে আমরা এই যুদ্ধবিরতি, যে 60 দিনের যুদ্ধবিরতি ছিল, সেটা আরও 60 দিন বাড়ানো হচ্ছে। ইরান বলছে না, এই ধরনের কোনো কথাবার্তাই হয়নি। অন্যদিকে আমেরিকা বলছে যে হ্যাঁ, ইসলামাবাদের পাকিস্তান যেটা বলছে সেটা ঠিক কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প আর কত ঢাল ব্যবহার করবেন? বাঁচার কোনো রাস্তা নেই। একটি রাস্তাও এই মুহূর্তে খোলা রাখতে পারেনি এই ডোনাল্ড ট্রাম্প, শুধুমাত্র ইসরায়েলের কথা শুনে। এই কথাটি যত দ্রুত বুঝতে পারবে আমেরিকা সাধারণ জনগণ বুঝতে পারছে, কিন্তু যেহেতু এই ইসরায়েলের ফান্ডে এমপি, যারা পার্লামেন্টারি মেম্বার নির্বাচনী বৈতরণী পার করার জন্য ইসরায়েলি ফান্ড ব্যবহার করে,
তারা বুঝতে চাইছে না, যে কারণ থেকে আমেরিকার সরকার পরিবর্তন হবে এটা নিশ্চিত। আমরা তো প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি যে 3টে দেশের সরকার 2029 সালের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। সেটা হচ্ছে 1, ইসরায়েলের নেতানিয়াহুর সরকার, আর তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সামনে যে নির্বাচন, মিড টার্ম নির্বাচনেই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সমস্ত কিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র সময়ের অপেক্ষা তার ক্ষমতা শেষ হওয়া। আর অন্যদিকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আর 29 সালে ক্ষমতায় ধরে রাখতে পারবেন না। পরিবর্তন আসছে, এটা মেনে নিতে হবে। যত দ্রুত মেনে নিতে পারবে রাষ্ট্রের জন্য ভালো, রাষ্ট্রের মানুষের জন্য ভালো। আর যদি এরা স্বৈরাচারী হয়ে ওঠে এবং মানুষের উপরে অত্যাচার দমন পীড়ন শুরু করে, তাহলে পরিস্থিতি আলাদা জায়গায় পৌঁছাবে এবং দেশের অভ্যন্তরেই দেশ আরও দুর্বল হয়ে পড়বে। দর্শক, আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ট্রাকে করে তুরস্ক ত্যাগ করা, ন্যাটোর মতো বৈঠক থেকে, এর পরেও যারা মনে করছেন আমেরিকা এখনও পরাশক্তিধর রাষ্ট্র, পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ এবং ইসরায়েল আমেরিকার সবচাইতে কাছের বন্ধু, তাদের মতামত জানতে চাইছি। আপনাদের অবশ্যই একটা কথা আবারও বলতে হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েল আমেরিকা, ইসরায়েল দুটি দেশ একে অপরকে নিয়েই ডুববে, এই বিষয়ে ন্যূনতম সন্দেহ নেই। আলোচনা শেষ করার আগে আপনাদের বলি যে যদি আমাদের আলোচনা ভালো লাগে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এইরকম আলোচনা শোনার জন্য, বিশ্লেষণ শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।